গুড মর্নিং স্যার। স্যার, আপনি আবার এসছেন? আপনার লজ্জা শরম বলে কিছু নেই না? না না স্যার, মানে আসলে কি করতো স্যার, কাল আপনার উপর যে অ্যাটাকটা হয়েছে না, ওইটা দেখছেন আমার খুব মায়া হয়েছে, বুঝছেন? কেন বাজে বকছেন বলুন তো? না না, বাজে বকতেছি না স্যার, আসল ব্যাপারটা কি স্যার, আপনার নিজের পরিচয়টা আপনারা দিয়ে নেই স্যার। আমি বিবিসি। হ্যাঁ ঠিকই শুনছেন, বিবিসি, বোঝো বিলাস চন্দ্র, সবাই শর্ট করে ওটা বিবিসি কয়। হ্যাঁ, তা স্যার বাবা মা না আমার পয়দাই করছে না এই কামটা করণের দিকে। কি কাম? এই কামটা হইতেছে আসলে, আচ্ছা থাকি, আপনারা বিরক্ত করুন না, আপনি আমার চিঠিগুলো দিয়ে দেন, আমি যাবো গিয়া। আমার কাছে কোনো চিঠি নেই, আমি আপনাকে আগেও বলেছি। আমার আশেপাশে যদি আপনাকে আরেকবার দেখি না, আমি কিন্তু পুলিশকে জানাতে বাধ্য হব। আপনি কিন্তু আমাকে ডিস্টার্ব করছেন। না না স্যার, আপনি রাগ করবেন না স্যার, অফিস যাইতেছেন তো, ওইখানে গিয়ে একটু মনস্থির করেন, আমি এইখানে ওয়েট করতেছি। নাকি বিরক্ত করতেছি? ঠিক আছে, আপনার ফাইল আমি পাঠিয়ে দিচ্ছি। রেনু, তোমার চিঠি পড়লাম, অনেকবার পড়েছি, জানার চেষ্টা করেছি কেন আমি তোমাকে পেলাম না, উত্তর পাইনি। তুমি বলতে আমি খুব খারাপ মেয়ে, তখনও বিশ্বাস করিনি, আজও করি না। আমাকে দেওয়া তোমার চিঠির খোঁজ অনেকেই করেছে, কেউ হুমকি দিয়েছে, কেউ লোভ দেখিয়েছে, কেন জানি না। আশা করি তুমি ভালো আছো, ভালো থেকো। তোমাকে আমার সব সময় মনে পড়ে। তোমার মনে আছে কলেজে তুমি ৩-৪ দিন আসনি? তোমাকে দেখতে না পেয়ে আমি কিরকম উদ্ভ্রান্তের মতো ছটফট করছিলাম। কি করব বুঝতে পারছি না। এসব বাড়ির মেয়েদের খুব একটা বেশি ছাড়ে না, কনজারভেটিভ বাড়ি তো, একটু পাকনা গজালেই একদম ডাইরেক্ট বিয়ে দিয়ে দেয়। সমস্যাটা সেখানেই। তুই চাপ নিস না, ঝুমা জানতে পারে। ঝুমা? এই তো বলতে বলতে চলে এসছে। এই ঝুমা, এদিকে আয়। কি হলো তারপর? কি আর হবে, মানে বাচ্চা বাচ্চা হয়ে গেছে নাকি? রেনু জামশেদপুর গেছে ওর আত্মীয়র বাড়ি, তাই কদিন ধরে আসছে না। যাক, ওর মুখটা দেখে কেমন শুকিয়ে গেছে। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত, কিন্তু বিয়ে কিন্তু হয়নি। হ্যাঁ, এই চলো 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 চলো। সুমিত, সিনেমা যাবি? বাহ, তোর মাথায় কত বুদ্ধি। ওই অবস্থায় আমাদের সাথে সিনেমা যাবে? এই চল। থাক। যত ঘোর কাটে তত আলো অন্ধকারে আমি ডুবে যাই। মাংসপিণ্ডের মতো নকশা কাটা সুড়ঙ্গ আমাকে হাতছানি দিয়ে ডাকে। প্রেমে অপ্রেমে এক নির্বোধ সময়কে বুকে নি, সে আমাকে নতজানু হতে বলে। আমি হামাগুড়ি দিতে থাকি। আমি তোমার শরীরে মিশে যেতে যেতে এক লবঙ্গ বনের গন্ধ পাই। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আপনি তো জামশেদপুর যাচ্ছেন স্যার? একটি মেয়ে, খুব সুন্দরী এবং শিক্ষিতা। গুড মর্নিং। তো আপনি যদি বলেন তাহলে জামশেদপুরে আমি দেখানোর ব্যবস্থা করে দেব। ওই আমার শ্যালক আছে শ্যামল, ওকে দিয়েই ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু ওখানে আমার যা মিটিং শিডিউল রয়েছে, আমি দেখা করব কি করে? 2 মিনিটের ব্যাপার স্যার। কি নাম? রেনু রায়। ঠিক আছে, আপনি ব্যবস্থা করুন। আচ্ছা, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। আপনি? আমি বরেন মুখার্জি। নমস্কার নমস্কার, আসুন আসুন বসুন। আরে ওঠ। আমি শ্যামল রায়। আচ্ছা, সুধময়দার শ্যালক। আমার স্ত্রী কেয়া। নমস্কার। আর ও হলো রেনু। তা বরেন বাবু, আপনি কি নেবেন? না, হ্যাঁ থ্যাংক ইউ। তা যাই হোক, আমাদের রেনু কিন্তু ইউনিভার্সিটিতে ভীষণ পপুলার, আর ছেলে মহলে ওর কিন্তু খুব পরিচিতি আছে। 2-1 তো প্রেম নিবেদন করার জন্য বসে আছে আর কি। এই ইউনিভার্সিটিতে এরকম খুচরো প্রেম লেগেই থাকে, তাতে আই ডোন্ট মাইন্ড। এই বলছিলাম বরেনবাবু, আপনারা বরঞ্চ একটু নিজেদের মধ্যে কথা বলুন। এই চলো না, আমরা একটু বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, চলো। বলে নে। আপনারা বরঞ্চ বসুন, আমরা একটু বাইরে থেকে হেঁটে আসি।
হ্যাঁ হ্যাঁ জানা আচ্ছা। কথা বলার। আপনার কোন সাবজেক্ট? ইংলিশ অনার্স। একটা কথা বলবো? বলুন না। বৌদি তখন এমন করে ইয়ার্কি মারলো, প্লিজ কিছু মাইন্ড করবেন না। না না, এতে মাইন্ড করার কি আছে। তবে কলেজের এই ক্ষুদ্র প্রেম যারা জীবনে আঁকড়ে ধরে বেঁচে থাকে তাদেরকে কিন্তু ম্যাক্সিমাম সময় ঠকতেই হয়। আশা করি আপনি সেই দলে নন। আপনার কি কাউকে কমিটমেন্ট দেওয়া আছে? আপনাকে দেখে খুব বুদ্ধিমতী মনে হচ্ছে। কথা কম বলে যারা, তাদেরকে আমি সেই দলেই ফেলি। আপনার বাড়িতে আপনি ছাড়া আর কে কে আছে? আমি আর মা। মানে আপনাকেই পুরো বিষয়টা মানিয়ে গুছিয়ে নিতে হবে। নমস্কার, সুমিত মিত্র আছেন? আপনি কে? সুমিত, সুমিত, তোমার বোন। কেমন আছিস দাদা? পুজো দিয়ে এলাম। তোমরা কথা বলে নাও, বেশিক্ষণ থেকে না। হ্যাঁ, এক্ষুনি চলে যাবো। আচ্ছা আচ্ছা। চলো। তুমি আমার বোন। বউ বোন না বলে ঢুকতে দিত? কোথায় ছিলে এতদিন? জামশেদপুর। জামশেদপুর যাচ্ছি বলে গেলে কি হতো? বললে তো যেতে দিতে না। আর সত্যি বলছি যে আমাকে বললো দুদিনের জন্য, গিয়ে আটকে গেলাম। ওহ বাবারে। এই কি হচ্ছে কি? আরে কেউ দেখে ফেললে? কে আসবে? দরজা তো বন্ধ। কটা করে সিগারেট খাওয়া হয় দিনে? তোমার কি? তুমি জামশেদপুরে গিয়ে বসে থাকো। জামশেদপুরে গিয়েও শুধু তোমার কথা মনে হয়েছে, সত্যি। তাই তো কলকাতায় এসেই তাড়াতাড়ি তোমার কাছে চলে এলাম। প্রসাদ নিয়ে। তোমার প্রসাদ আমি চাই না, কৃপণ। আমি অকৃপণ। কি চাও বলো, সব দিতে পারি। কিচ্ছু চাই না। আমি তো চাই। আমি তোমাকে ভালোবাসি। জানি আমি। তুমি আমি খুব খারাপ মেয়ে সুমিত। কেন বারবার এটা বলো বলো তো? কারণ তুমি বিশ্বাস করো না, তাই। কি হয়েছে রেনু? আমার সম্বন্ধ ঠিক হয়েছে, এই জন্যই জামশেদপুর নিয়ে যাওয়া হয়েছিল। ছেলে কোল ইন্ডিয়ায় চাকরি করে,
আর আমি ইউনিভার্সিটিতে পড়ি শুনে বলেছে ইউনিভার্সিটিতে পড়া মেয়ের 2-1টা প্রেম থাকতেই পারে, সেটা কোনো ব্যাপার নয়। বাবাই ঠিক করেছে সব। আমায় বিয়ে করবে সুমিত? বলো না, করবে? সুমিত, কি হলো? তুমি না করতে পারলে না? আমি কি করে না করব? তুমি কিছু একটা ব্যবস্থা করো, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। কেন? আমি তোমার কে? আমার সবকিছু। রেজিস্ট্রি করে ফেল, আমি উইটনেস। হ্যাঁ, ওইটাই বাকি আছে। এখন এমএ শেষ হয়নি, কবে চাকরি পাবো তার ঠিক নেই। আর এইসব জানতে পেরে যদি রেনুর বাড়ির লোক ওকে বার করে দেয়? আরে দেখ, তুই এত ভাবিস কেন? আচ্ছা, এই যে আমি আর ঝুমা এতবার ডায়মন্ড হারবার গেলাম, যদির কথা ভেবেছি আমরা? ভাবিনি তো। সমস্যাটা কোথায়? পয়সা নেই তো, চাঁদা তুলে নেব, রিলিফ ফান্ড বলবো, রিলিফ ফান্ড। আরে খাওয়াবোটা কি? চাকরি নিবি? কিসের? টি গার্ডেনে। বাইরে বলছি, বাইরে। ঝুমার এক মামা আছে, ভদ্রলোকের দুখানা চায়ের বাগান। ঝুমা যদি একবার বলে চাকরিটা কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু বলতে পারবো না, তোকেই বলতে হবে। আমি কেটে পড়ছি। মানে আর কি, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটা ইন্টারভিউ দিয়েছিলাম, চাকরিটা হয়ে গেছে, আমি যাচ্ছি। আর এমনিও এমএ করে আমার হাত পা কিছু গজাবে। আরে কংগ্রাটস! তাহলে তুই আর ঝুমা এবার বিয়েটা লাগিয়ে দে, আমরা কবজি ডুবিয়ে খাই। তুই কি পাগল হয়ে গেলি? এই একঘেয়েমির জন্যই তো আমি পালিয়ে যাচ্ছি। এমনিও একটা মেয়ের যদি সবকিছু জানা হয়ে যায় আর কি থাকে বল? আর ঝুমারও তো মনে হতে পারে যে অশোকের শরীর মন সবকিছুই তো জানা চেনা, তাহলে আর কি পড়ে থাকলো? কিন্তু তোরা যে ওই ঘর ভাড়া করে... ছেলে মানুষের মতো কথা বলিস না, কোনো রহস্য আর বাকি নেই, সব কটা চ্যাপ্টার পড়া। আমার চাকরিটা তাহলে আর হলো না। উফ, তুই এত ব্যাকডেটেড কেন? তোর কি মনে হয় এর জন্য ঝুমা আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে? তোর যদি অসুবিধা হয় আমি ঝুমার সাথে কথা বলবো, তুই খালি রেনুকে বলে রাখ, রেজিস্ট্রির সব দায়িত্ব আমার, আমি দেখে নেবো ব্যাপারটা। কাল আমরা বিয়ে করছি রেনু। ওই অশোক রেজিস্ট্রির সব ব্যবস্থা করেছে। তুমি কাল 12টার মধ্যে চলে এসো, ওই বাগবাজারে বলরাম মন্দিরের সামনে। সত্যি বলছো?